এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? সকলে জবান করে আওয়াজে বলেন খুশি না বেজার? খুশি। যদি খুশি হয়ে থাকি জবান করে বলে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলেন, লাভ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? যখন কোন বান্দা এবং বান্দি আলহামদুলিল্লাহ পাঠ করে, এই যে আপনি আলহামদুলিল্লাহ বলছেন, সাথে সাথে আপনার আমলনামার মধ্যে 80টা নেকি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 80টা নেকি দান করা হয়েছে। এই আলহামদুলিল্লাহ বলতে কি বেশি সময় লাগে? না। তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলবো, সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসুন অল্প সময়ে যা কিছু বলা যায় প্রথমে আল্লাহ পাক আমাদের সকলকে যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন। আপনাদের সামনে শানে রিসালতের কিছু আলোচনা হবে এবং আলোচনার শেষে আপনাদের সকলের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাবারুকের কি আছে? ব্যবস্থা আছে। আমরা তাবারুক চাই কি চাই না? চাই। জোরে বলেন চাই। আমরা চাই কি চাই না? তো আমরা যারা রাস্তাঘাটে বাড়ি করে বসে আছি, মেহেরবানি করে আজকের এই মাহফিলে চলে আসি। এই মাহফিল আমাদের জন্য একটা নিয়ামত। কি নিয়ামত? জোরে বলেন কি নিয়ামত? এই মাহফিলের মধ্যে যদি এই মুহূর্তে কোনো মানুষ মারা যায়, এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পথে, এই প্যান্ডেল থেকে বাড়িতে যাওয়ার পথে যদি কোনো মানুষ মারা যায় অথবা এই মাহফিলে মারা যায়, আল্লাহর হাবিব বলেন সে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের অধিবাসী। তাকে শহীদি মর্যাদা দান করা হবে। কি মর্যাদা? শহীদি মর্যাদা। আর শহীদরা বিনা হিসাবে কি জান্নাত। আসুন বাবারা, বন্ধুরা আমার, আপনাদের সামনে শানে রিসালত নিয়ে কিছু আলোচনা হবে। আর এর পাশাপাশি এমন একটা আমলের কথা বলবো গো, যেই আমলের মাধ্যমে মরণের সময় মধুর কলিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা আমলের কথা বলবো গো, যেই আমলের বিনিময় কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা আমলের কথা বলবো গো, যেই আমলের বিনিময় হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে গো, আপনার আমার নেকি বদি যখন ওজন করা হবে, এই আমলে মিজান অর্থাৎ নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এমন একটা আমলের কথা বলবো গো, যেই আমলের বিনিময় হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হওয়া যাবে। এমন একটা আমলের কথা বলবো গো, যেই আমলের বিনিময় হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে দয়াল নবী কামলিওয়ালা নূর নবীজির শাফায়াত নসিব হবে। এমন একটা আমলের কথা বলবো গো, যেই আমলের বিনিময় একজন মুসলমানের সবচাইতে বড় পাওয়া, একজন মুসলমানের সবচাইতে বড় আকাঙ্ক্ষা দিদারে এলাহি অর্থাৎ আল্লাহ পাকের দিদার নসিব হয়ে যাবে। এই আমল শোনার দরকার আছে নি? শুনতে রাজি আছেননি? একটু সময় অপেক্ষা করবেন। আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীম প্রথম নম্বর পারা সূরা বাকারার 8 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ বলেন নবী গো, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা এসে আপনার কাছে বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি। কাকে? কাকে? নবী গো, কিছু মানুষ এসে বলবে গো আমরা আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, নবী গো আখিরাতকে বিশ্বাস করি, দ্বীন ইসলামকে বিশ্বাস করি, মরার পরে বিশ্বাস করি, ফুলসিরাতকে বিশ্বাস করি। এবার আমার কি জবাব
দরকার আছে কি নাই? আছে। কথা আমরা আল্লাহকে মানি, আল্লাহকে মানি, আখিরাত মানি, না জিন্দাবাদ বলি, আমরা আখিরাতকে মানি, আযাব গজবকে মানি। এবার আমার আল্লাহ কোন মুক্তি মুহাদ্দি কোন আলেম উলামা দেয় না, কোন আলেম উলামা ফতোয়া দেয় না, স্বয়ং আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন নবী গো তারা আল্লাহকে মানে, আখিরাতকে মানে। নবী গো আপনি শুনে নেন তারা কখনো মুসলমান হতে পারে না। এ মুসলমান আল্লাহকে মানলো, আল্লাহকে বিশ্বাস করলো, আখিরাতকে বিশ্বাস করলো, পরকালকে বিশ্বাস করলো, মরণকে বিশ্বাস করলো, কবরকে বিশ্বাস করলো, হাসরকে বিশ্বাস করলো, ফুলসিরাতকে বিশ্বাস করলো। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো আপনি জেনে নেন আল্লাহকে মানে, আখিরাতকে মানে, তারপরেও তারা ঈমানদার নয়। তারা কি নয়? যারা বলে কি নয়? কে বলেছেন? যারা বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। ও আল্লাহ জানতে মনে চায় এই মুমিনপুর কারুমাজি বস্তি এলাকার আমরা সমস্ত ভূমির মুসলমানরা জানতে চাই আল্লাহ তাহলে ঈমানদার কিভাবে হওয়া যায়? ঠিক না বেঠিক? এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের 18 নম্বর পারা সূরা আন-নূরের 63 নং আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। নবী গো এরাই হলো মুসলমান, এরাই হলো ঈমানদার যারা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে মানে এবং রাসূলকে বিশ্বাস করে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলাইহি সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথাটা পৃথিবীর কারণ আমার আল্লাহ কোরআনেতে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কুরআনুল কারীম 5 নম্বর পারা সূরা নিসার 80 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি নবীকে মানে, যেই ব্যক্তি নবীকে বিশ্বাস করে, সেই ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে। এই জন্যই তো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 3 নম্বর পারা সূরা আল ইমরানের 31 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো আপনার নুরানি জবান মুবারক দিয়ে জানিয়ে দেন যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ পৃথিবীর মুমিন মুসলমান, এ পৃথিবীর মানুষরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? আল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, যদি তোমরা আল্লাহওয়ালা হতে চাও, যদি তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, যদি তোমরা আল্লাহর প্রেমে প্রেমান্বিত হতে চাও, আল্লাহর রঙে রঙিন হতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো, নবীকে অনুকরণ করো, নবীকে অনুসন্ধান করো, নবীর রঙে রঙিন হয়ে যাও।
আল্লাহ জানতে মনে চায় নবীকে ভালোবাসলে কি হবে, নবীকে অনুসরণ করলে কি হবে, নবীর আনুগত্য করলে কি হবে, জানার দরকার আছে কি নাই? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। কে বলছে? আল্লাহ বলছে তাহলে আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহ জানতে মনে চায় আপনি কেমন ভাবে আমাদেরকে ভালোবাসবেন, ভালোবাসলে কি হবে? আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেননা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম করুণাময় ক্ষমাশীল। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবীকে অনুসরণ করতে হবে কাকে? নবীকে অনুসরণ করতে হবে। এই নবীর অনুসরণের দরকার আছে কি নাই? আছে। জোরে বলে আছে কি নাই? আছে। আমার নবীজির ক্ষমতা আসমানে জমিনে আছে কি নাই? আছে। জোরে বলে আছে কি নাই? আছে। কেমন ক্ষমতা? এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের 9 নম্বর পারা সূরা আরাফের 153 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। নবী গো আপনার নুরানি জবান মুবারক দিয়ে জানিয়ে দাও, সমস্ত মানুষদেরকে জানিয়ে দাও আপনি নবী শুধু আরব দেশের জন্য নয়, আপনি নবী শুধু মুসলমানের জন্য নয়, আপনি নবী 18,000 মাখলুকাত রাসূল। আর আপনার ক্ষমতা আকাশে এবং জমিনে বিদ্যমান। নবীর ক্ষমতা আকাশে এবং জমিনে, যেটা বলেন আকাশে এবং জমিনে বিদ্যমান। বাবারা আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা হাদিসে মুবারাকা ঘটনা বলে আমি অন্য একটা আমলের দিকে চলে যাব, অন্য একটা আলোচনার দিকে চলে যাব। ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। যেটা বলেন কিসের যুদ্ধ? বদর। বদরের যুদ্ধ। ওই বদরের যুদ্ধে হযরতে ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। উনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ ওনার হাতের তরবারি ভেঙে গেল। কি ভেঙে গেল? তরবারি ভেঙে গেল, তলোয়ার ভেঙে গেল গো। ওই ওয়াকাশা দয়াল নবীর দরবারে এসে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি ওয়াকাশার হাতের তরবারি ভেঙে গেছে, এখন আমি তরবারি ছাড়া কেমনে জিহাদ করব, কেমনে যুদ্ধ করব? আমার নবীর কাছে তো দ্বিতীয় কোনো তরবারি নাই। তরবারি আছে নাকি? তরবারি নাই। এখন কি করবেন? নবী ডাক দিয়ে বলেন ওই ওয়াকাশা তুমি তাকায়া দেখো, ওই একটা কি গাছ দেখা যায়? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, বন্ধুরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, হযরতে ওয়াকাশা দয়াল নবীকে বলে, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি ওয়াকাশার হাতের তরবারি ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আমি ওয়াকাশা তরবারি ছাড়া কেমনে যুদ্ধ করব, কি দিয়ে যুদ্ধ করব গো নবী? আমি জিহাদের ময়দানে কিভাবে যুদ্ধ করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াকাশা তাকায়া দেখো কি দেখা যায়। ওয়াকাশা বলেন, আমি যেই মাত্র তাকাইলাম, তাকায়া দেখি ওই বদরের প্রান্তরে একটা শুকনো খেজুর গাছ দেখা যায়। কি দেখা যায়? খেজুর গাছ দেখা যায়। হযরতে ওয়াকাশা ওই খেজুর গাছ থেকে একটা খেজুরের মরা ডাল আনলেন। কি ডাল? মরা ডাল, শুকনা ডাল আনলেন। হযরতে ওয়াকাশা বলেন, রে আমি ওয়াকাশা ওই শুকনা ডালটাকে, ওই মরা ডালটাকে ভেঙে এনে যেই মাত্র নবীজির হাত মুবারকের মধ্যে দিলাম, যেই মাত্র নবীজি হাতের মধ্যে নিলেন, সাথে সাথে ওই মরা ডাল, ওই খেজুরের শুকনা ডাল তরবারিতে পরিণত হয়ে গেল। এবার নবী ডাক দিয়ে বলেন, ওয়াকাশা, ও ওয়াকাশা, ওই যে তুমি তরবারি দেখতেছো, এটা তোমার হাতে নাও, এটার নাম হলো আউন। এটার নাম কি? আউন। আউন মানে আল্লাহ পাকের সাহায্য। হযরতে ওয়াকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারি নিয়ে বদরের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। আমার নবীজির হাত মুবারকের ছোঁয়াতে শুকনো খেজুরের ডালটা কি হয়ে গেল? তরবারি হয়ে গেল। আসুন বাবারা আমার, ওই বদরের যুদ্ধের মধ্যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে, মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী দৌড়ে এসে নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু জেহেলের পুত্র ইকরামার তরবারির আঘাতে আমি মুআজ ইবনে আমরের একটা হাত ভেঙে গেছে। কি হয়ে গেছে? হাত ভেঙে গেছে। তরবারির আঘাতে হাতটা কেটে, হাতটা ঝুলিয়ে আছে, ভেঙে ঝুলন্ত অবস্থায় আছে, ঝুলন্ত অবস্থায় আছে। রাসূলের দরবারে হযরতে মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাটা হাতটাকে নিয়ে নবীজির দরবারের মধ্যে হাজির হলেন। নবীজির দরবারে এসে হাজির হলেন। এবার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীজি হযরতে মুআজ ইবনে আমরের এই কাটা হাত, এই ভাঙা হাতটাকে হাতের মধ্যে নিলেন এবং যেই জায়গায় ভেঙেছে ওই জায়গায় লাগালেন। তারপরে মুখ মুবারক থেকে কিছু তুতু মুবারক লাগাইয়া যেই মাত্র হাতের মধ্যে দিলেন, হযরতে মুআজ ইবনে আমর বলেন, খোদার কসম করে বলি রে, আমি মুআজ ইবনে আমরের হাত আগের চাইতে আরো দ্বিগুণ শক্তিশালী হয়ে গেছে। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইচ্ছায় মাগরিবি থেকে উল্টো আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইচ্ছায় মাগরিবি থেকে উল্টো আসর হয়। বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই, বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই। কাবা কিবলা হয়ে গেল ইচ্ছা তোমারই। আমরা নবীর ভিখারি, আমরা
ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে ওগো তোমার জমিদারি দু জাহানে চলে ওগো তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি আমরা তাহলে ওই নবীর ক্ষমতা আছে কি নাই জুড়ে বলেন আছে কি নাই ওই মায়ার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে বসে গনিমতের মাল বন্টন করতেছেন কিসের মাল জুড়ে বলেন কিসের মাল গনিমতের মাল নবীজি বন্টন করতেছেন এমন সময় একজন মহিলা আল্লাহর নবীর দরবারে হাজির হলো যেই মাত্র ওই মহিলা দয়াল নবীজির দরবারে হাজির হইল রে আমার নবীজি বসা অবস্থায় ছিলেন সাথে সাথে নবীজি দাঁড়ায়া গেলেন আরো জোরে বলেন না নবীজি দাঁড়ায়া গেলেন নবীজি দাঁড়াইয়া যেই জায়গার মধ্যে নবী বসা ছিলেন নবীজি ওই জায়গার মধ্যে নবীজির চাদর মুবারক বিছায়া দিলেন ওই মহিলা ওই চাদরের মধ্যে বসে পড়ল কিছুক্ষণ পরে মহিলা যখন চলে গেল এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে আপনার দরবারে কত মানুষকে আসতে দেখলাম কিন্তু কোনোদিন তো এমন মানুষের জন্য আপনি উঠে দাঁড়ান নাই এবং তার জন্য আপন বিছানা ছেড়ে দেন নাই আপন জায়গা ছেড়ে দেন নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা কে গো যার জন্য আপনি সিট ছেড়ে আসন ছেড়ে উঠে গেলেন এবং আপনার চাদর মোবারক বিছিয়ে দিলেন এবার আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবীরা রে তোমরা তো জানো না আমি নবী পৃথিবীর জমিনে এতিম হয়ে বাবা হারা হয়ে এসেছি আমি নবী পৃথিবীর জমিনে আসার সময় বাবা দেখি নাই বাবার ভালোবাসা পাই নাই আমি নবী যখন ছোট ছিলাম রে ওই সময় আমার মা আমেনাও মারা গেলেন কি গেলেন মারা গেলেন আমি নবী যার কুলে লালিত পালিত হয়েছি ইনি হচ্ছেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া আমি নবীজি মায়ের খেদমত করতে পারি নাই বাবার খেদমত করতে পারি নাই কিন্তু আমার দুধমা হালিমার খেদমতের সুযোগ পেয়েছি এই জন্যই তো কবি বলেন নবীজির হাদিসে মুবারাকাকে কবিতার ভাষায় বলেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও ও আমি করি নাই করিতে পারি নাই ও আমি করি নাই করিতে পারি নাই মা বাবারও খেদমত করিও আমার উম্মত করিও আমার এ মুসলমান পৃথিবীর জমিনে মানুষের কোনো অভাব নাই রে কিন্তু যেই মানুষ তোমার দুঃখের সময় পাশে থাকে সুখের সময় পাশে থাকে যেই মানুষ দুঃখের সময় যেমন পাশে থাকবে সুখের সময়ও পাশে থাকবে এমন আপনজন হলো মা এবং বাবা
মা এবং বাবা। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 5 নম্বর পারা সূরা নিসার 36 নং আয়াতের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ পাকের। জুড়ে বলেন কার ইবাদত? আল্লাহ বলেন বান্দারে কোন সিস্টেমে, কিভাবে, কোন কমিশনে, কোন কন্ডিশনে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবা। আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমরা কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কোনো শরীক নাই। জোরে বলেন শরীক নাই। তারপরে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি আরেকটা কাজ তোমরা করবা। ওই কাজটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের মা আছে মার খেদমত করবা, যাদের বাবা আছে অথবা মা এবং বাবা আছে ওই মা এবং বাবার খেদমত মন ভরে করো। এবার নবীজির একজন সাহাবী, তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 62 নম্বর পৃষ্ঠা 85 নং হাদিস, সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেহেতু আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদতের কথা বলেছেন, নবী গো আপনার কাছে জানতে চাই আইয়ু আমালু আহাব্বা ইলাল্লাহ, আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি জানার দরকার আছে কি নাই? জুড়ে বলেন আছে কি নাই? নবী বলেন সাহাবীরা রে আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো 3টি। জুড়ে বলেন কয়টি? আরো জোরে কয়টি? 3টি। এই 3টি আমল শোনার দরকার আছে কি নাই? এবার সাহাবীরা বলে নবী গো আপনি বলেন না কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবী বলেন 1 নাম্বার হলো as-salatu liwaqtiha, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে। আওয়াজ নাই কেন? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা সময় মতো নামাজের দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো তারপরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? দয়াল নবী বলেন তারপরে হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। নবী গো তারপরে কি? নবী বলেন 3 নাম্বার হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এ মুসলমান, তাহলে আমরা জানলাম আল্লাহর কাছে 3টা আমল সবচেয়ে প্রিয়। এর মধ্যে একটা হলো মা বাবার খেদমত। কার খেদমত? এই জন্য নবী বলেছেন মা বাবা যার ঘরে আছে, মক্কা এবং মদিনা তার ঘরে আছে। মা বাবা যার ঘরে আছে রে তার মতো সুখী জগতে আর কেউ নাই। কারণ পৃথিবীর জমিনে 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। এর মধ্যে 1 শ্রেণী হলো মা এবং বাবার দোয়া। মা বাবা যেই দোয়া করবে, নেক দোয়া আর বদ দোয়া হোক, দুনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য 2013 সালে আমি একটা গজল লিখেছিলাম। আমাদের আজকের মাহফিলের সঞ্চালনায় যিনি আছেন ডক্টর মোহাম্মদ দিলওয়ার হোসেন রায়হান সাহেব, এই গজলটা শুনতে চেয়েছেন। আপনারা শুনতে চান কি চান না? 2013 সালে আমি একটা নিজে গজল লিখেছিলাম, বলবো কি বলবো না? মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে,
বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। বলেন মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে। মা বাবা থাকলে রাজি আল্লাহ পেয়েছে, মা বাবা থাকলে রাজি আল্লাহ পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করে। মা গো আমায় একটু দোয়া করো না তুমি, তোমার দোয়ায় ওলি হলেন বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ। মা গো আমায় একটু দোয়া করো না তুমি, তোমার দোয়ায় ওলি হলেন বাইজিদ বুস্তামি। জেনে শুনে এমন করে শিক্ষা দিয়েছে, জেনে শুনে এমন করে শিক্ষা দিয়েছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করে। মা বাবা থাকলে রাজি আল্লাহ পেয়েছে, মা বাবা থাকলে রাজি আল্লাহ পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। মা বাবা থাকলে রাজি আল্লাহ রাজি হয় কি হয় না? জুড়ে বলেন হয় কি হয় না? তিরমিজি শরীফ প্রথম নম্বর খণ্ড 12 নম্বর পৃষ্ঠা 1899 নম্বর হাদিস। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দয়াল নবী বলেন রিদা আর রাব্বি ফির রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফিস সাখাতিল ওয়ালিদি। নবী বলেন সাহাবীরা রে যেই সন্তানের প্রতি মা বাবা রাজি খুশি আমার আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি এবং খুশি। যেই সন্তানের প্রতি মা এবং বাবা বেজার ওই সন্তানের প্রতি স্বয়ং আমার আল্লাহ বেজার। এই জন্যই তো দয়াল নবী, এই জন্যই তো দয়াল নবীজি বুখারী শরীফের প্রথম নম্বর খণ্ড 362 নম্বর পৃষ্ঠা 2580 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেছেন আলা ইউনাব্বিরুকুম বিআকবারিল কাবাইরি সালাসা কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এই কথাটা 3 বার বলেন। সাহাবীরা রে আমি নবী কি বলবো না আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটি আমি কি বলবো না? বলেন জানার দরকার আছে কি নাই? এই কথা নবী 3 বার বলেন। সাহাবীরা রে আমি নবী কি বলবো না আমার আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটি? নবীর সাহাবীরা বলেন কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটি? নবীজি বললেন আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? আওয়াজে বলেন কয়টি? 2টি। 1 নাম্বার কি? নবী বলেন আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার কি? নবী বলেন 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন যেই সন্তান যেই ছেলে যেই মেয়ে মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, মার কথা মতো চলে না, বাবার কথা মতো চলে না, মার খেদমত করে না, বাবার খেদমত করে না, অর্থাৎ মা বাবার অবাধ্য, মা বাবার নাফরমান সন্তান, মা বাবার নাফরমান সন্তান। এই জন্য নবীজির সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাইহাকি শরীফের হাদিস, মিশকাত শরীফের 412 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন। নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ ইচ্ছে করলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ ইচ্ছে করলে সমস্ত গুনাহ
গুনাহগার মাফ করে দিবেন, ইল্লা তবে একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না, একটা গুনাহ আল্লাহ ইচ্ছা করে মাফ করবেন না। সাহাবীরা বলে নবী গো কোন গুনাহ আল্লাহ ইচ্ছে করলে মাফ করবেন না? এই গুনাহটা কি? নবী বলেন যেই সন্তান, যেই ছেলে, যেই মেয়ে মার খেদমত করে না, মা বাবার কথা মতো চলে না, বাবার খেদমত করে না, বাবার কথা মতো চলে না, অর্থাৎ মা বাবার অবাধ্য, মা বাবার নাফরমান সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন না, তাকে আল্লাহ মাফও করবেন না যতক্ষণ পর্যন্ত তার মা এবং বাবা তার প্রতি রাজি এবং খুশি না হবে। আজকে তো অনেক সন্তান, অনেক যুবক সুন্দরী বউ পাইয়া মা বাবাকে ফর করে দেয়, এমন সন্তান আসেনি? আওয়াজ দেখি নাই আপনাদের, আছে কি এমন সন্তান? আছে আজকে মা বাবাকে ফর করে দেয়, আছে কি নাই? বউর কথায় মাকে ভিন্নবাসে এমন সন্তান আসেনি? এই সন্তানের কপালের মধ্যে খুব খারাপ আছে কি নাই? হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুকাশাফাতুল কুলুব কিতাবের দ্বিতীয় খণ্ডের ৪১ নম্বর অধ্যায়ের মধ্যে একখানা হাদিসে মুবারাকা বলেছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো মা বাবার খেদমত। সুবহানাল্লাহ। কার খেদমত? কারণ মা বাবার খেদমত যারা করবে, কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কি? যারা বলেন ডাইরেক্ট কি? কবুল। সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? আসুন বাবারা, বন্ধুরা আমার, তাফসিরে কাশফের লেখক ইমাম জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন মাত্র 7 বছর, যারা বলেন কত বছর? জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 7 বছর, ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন গো, হঠাৎ উনি দেখলেন ওনার সামনে রাস্তার মধ্যে সুন্দর একটা পাখি দেখা যায়। কি দেখা যায়? পাখি দেখা যায়। ছোট ছোট ছেলেরা, ছোট ছোট বাচ্চারা পাখির জন্য পাগল কিনা, পাখিকে ধরার জন্য পাগল হয়ে যায়। ওই জামাখশারী উনি ওনার পা দিয়ে পাখিটাকে আঘাত করলেন। কি করলেন? পাখিটাকে তিনি লাথি দিলেন। যেই মাত্র লাথি দিলেন গো, লাথি দেওয়ার সাথে সাথে পাখিটার পা ভেঙে গেল। পাখিটার পা ভেঙে গেছে। ওনার বয়স কত বছর? 7 বছর। কত বছর? 7 বছর। পাখিটার পা ভেঙে গেছে। এখন পা ভাঙছে, পাখি উড়াল দিতে পারবে কি পারবে না? পারে। ডানা ভাঙলে উড়াল দিতে পারে না। পাখিটা উড়াল দিয়া ইমাম জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির উঠানের মধ্যে গেল। কোথায় গেল? বাড়ির উঠানের মধ্যে গেল। জামাখশারীর মা উঠান ঝাড়ু দিতেছেন। হঠাৎ তিনি তাকায় দেখি গো, কত সুন্দর একটা পাখি দেখা যায়। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, কত সুন্দর একটা পাখি দেখলাম, কত সুন্দর একটা পাখি দেখলাম। ওই জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহির মা বলেন, আমি তাকায়া দেখি পাখিটা ল্যাংড়ায়া ল্যাংড়ায়া হাঁটতেছে, অর্থাৎ তার পাটা ভাঙ্গা। জামাখশারীর মা মনে মনে ডাকে দিয়ে, আল্লাহকে ডাকে দিয়ে বলেন, কিভাবে ডাক দিলেন? মনে মনে। মনের খবর আল্লাহ জানেন কি জানেন না? আজকের এই মাহফিলের মধ্যে এই মুমিনপুর কারুমাজি বস্তি জামে মসজিদের উদ্যোগের মাহফিলে কে কোন উদ্দেশ্য এসেছেন, কে কোন নিয়ত নিয়ে এসেছেন আল্লাহ জানেন কি জানেন না? জুড়ে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন বাগদাদের মনের খবর। ওই মহিলাটা ডাকে দিয়ে কই, আল্লাহ আমিও সন্তানের মা, আমি আমার সন্তানের বেদনা বুঝি, আমি আমার সন্তানের দরদ বুঝি। আল্লাহ গো, ওই পাখিরও তো মা আছে, আছে কি নাই?
জোরে বলে আছে কি নাই? আল্লাহ গো, ওই পাখিরও তো মা আছে, পাখির মাও তো সন্তানের ব্যথায় ব্যতীত হবে। আল্লাহ, আমি মা হইয়া বলতেছি, যেই ব্যক্তি এই পাখিটার পা ভেঙে দিছে গো আল্লাহ, তুমিও তার পা ভেঙে দিও। আল্লাহু আকবার বলেন। ইমাম জামাখশারীর মা কি জানতেন ওনার ছেলে ভাঙছে? বলেন জানেননি? জানেন না। কিছুক্ষণ পরে হঠাৎ দূর থেকে আওয়াজ শোনা গেল, কিছু মানুষ চিল্লাচিল্লি করতেছে। একজন মানুষ দৌড়িয়া আইসা ডাকে দিয়া কয়, জামাখশারীর মা, আপনি বের হন ঘর থেকে গো, তাকায়া দেখো আপনার সন্তানের পা হুচুটকে পরে ভেঙে গেছে। এবারে জামাখশারীর মা মনে মনে কয়, আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে অসুবিধা হয় নাই, আমার সন্তান ওই পাখিটার পা ভেঙে দিয়েছিল। আর আমি মা হইয়া আল্লাহর দরবারে মুনাজাত করেছিলাম, যে ব্যক্তি পাখিটার পা ভাঙছে আল্লাহ তুমিও তার পা ভেঙে দিও। আমার বিশ্বাস, আমার দুয়ার কারণে আমার আল্লাহ আমার সন্তানের পা ভেঙে দিয়েছেন। তাহলে মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? অনেকে আছেন বলে, হুজুর আমার চাকরি হয় না, আছে কি নাই? হুজুর আমার চাকরি হয় না, আমার বিদেশের জন্য ভিসা হয় না, পাসপোর্ট জমা দিয়েছি আনফিট হয়ে যায়, অথবা পাসপোর্ট করতে চাই মেডিকেলের মধ্যে আনফিট হয়ে যায়। এইভাবে আছে কি নাই? হে যুবক, আজকে গিয়ে তুই মায়ের পায়ে পড়বি, মায়ের পায়ের মধ্যে ধরবি, মা যদি না থাকে রে বাবার কদমে ধরবি, আর বলবে মা, এবং বাবাকে ডাক দিয়ে বলবে, বাবা গো আমার জন্য দোয়া করো, কারণ পৃথিবীর সবার দোয়া বিফল হতে পারে, তোমাদের দোয়া বিফল হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম আমরা জানি কি জানি না? ইমাম বুখারী যখন জগতের মধ্যে আগমন করলেন, ওনার যখন জন্ম হলো, ইমাম বুখারীর জীবনী কিন্তু আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী সাহেব লিখেছেন। বড় ছেলে উনি লিখেছেন ইমাম বুখারীর জীবনী, ছোট বই, এগুলো আনবেন, এগুলো পড়বেন, বাচ্চাদেরকে দিবেন, দেখবেন ইমাম বুখারীর জীবনী উনি লিখছেন। ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি উনি সুন্দর করে লিখেছেন যে কি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জীবনী, সংক্ষিপ্তভাবে জীবনী লিখেছেন। ওই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ইমাম বুখারী আগমন করেছেন, এখন সন্তানকে দেখে মা খুশি না বেজার? কি আওয়াজ নাই কে? খুশি না বেজার? আপনারা কি কথা বুঝেন না? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? কথা বুঝতে অসুবিধা হয়? আর বেশি সময় নয়, অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিব। এই ইমাম বুখারীর ঘটনা জানার দরকার আছে কি নাই? আসুন এর ভাগ দিয়ে আমরা দয়াল নবীজিকে একটু সালাম জানাই।